মোহাম্মদ ইউনূসের গোটা শপথটাই হয়তো বেআইনি। এটা এই মুহূর্তে রাজনৈতিক দলগুলো যারা বাংলাদেশের তারা এবার এই গুঞ্জন শুরু করেছে। এই মুহূর্তে রিপাবলিক বাংলায় খুব বড় ব্রেকিং নিউজ, নতুন বিতর্কে মোহাম্মদ ইউনূসের শপথই বেআইনি। বেআইনিভাবে শপথ নিয়েছেন। প্রধানমন্ত্রীর যে শপথ হয় সাধারণত বা মুখ্য উপদেষ্টার যে শপথ, সেই শপথটা মোহাম্মদ ইউনূসের যে হয়েছিল, ইউনূসকে গদিতে বসাতে বড় ছক কষা হয়েছিল। এটা একটা ভয়ঙ্কর জিনিস সামনে আসছে, যে গুজব। আমার ধারণা এটা গুজবেই থাকবে, গুঞ্জনেই থাকবে। প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের সই নকল করে কি হাইকোর্টের পূর্ণাঙ্গ বেঞ্চের মিথ্যা রেফারেন্স তৈরি করে মোহাম্মদ ইউনূসকে শপথ বাক্য পাঠ করানো হয়েছিল? আইএসপিআর এর লিস্ট থেকে দেখা যাচ্ছে যে প্রধান বিচারপতি ওবায়দুল হাসান ও এনাতুর রহিম সেনাবাহিনীর হেফাজতে ছিল, যা এতদিন ধরে কেউ জানতো না। তার মানে সেনাবাহিনী এবার কি নতুন করে মোহাম্মদ ইউনূসকে চাপে ফেলার জন্য এই জিনিসটা সামনে আনবে? খুব বড় একটি বিতর্ক সামনে আসছে। আমি শাহিদুল হাসান খোকন এবং বাকিদের কাছে যাব, কৌশিকদার কাছেও যাব। শাহিদুল হাসান খোকন, অনেকগুলো ডেভেলপমেন্ট বাংলাদেশে হচ্ছে। আমি জানি যে পশ্চিমবঙ্গে বহু খবর আছে, পশ্চিমবঙ্গের অনেক ডেভেলপমেন্ট আছে, কিন্তু পশ্চিমবঙ্গ তখনই থাকবে যখন দেশটা থাকবে, সেভেন সিস্টার থাকবে, চিকেন স্নেক থাকবে। বাংলাদেশের কোনো এক ছায়া মানুষের বা ছায়া মানুষদের করাল গ্রাস আমরা উপেক্ষা করতে চাইছি। মোহাম্মদ ইউনূসের এখন শপথটাই তো বেআইনি বলে একটা বড় সংখ্যক মানুষজন এবার বলছেন। শাহিদুল খোকন ভাই বলুন, হ্যাঁ কি চলছে? একটু সিনপসিসটা যদি বলেন, গল্পটা বলেন, মানে বেসিক আপডেটটা কি? ধন্যবাদ ময়ূকদা। বাংলাদেশে যা ঘটছে, যা চলছে 2024-এর 5 আগস্ট থেকে, তা একদমই সংবিধান বিরোধী। সংবিধানের বাইরে একটি সরকার যে গঠিত হয়েছে, সেই সরকার কিন্তু আজকে যে বিষয়টি সামনে এসেছে, যে আদালতের যে বিষয়টি প্রধান বিচারপতি জাস্টিসকে রেখে, যে বিষয়টি সামনে এসেছে, জাস্টিসকে আটকে রেখে তারা একটি আদেশ বের করেছে, বলেছে আদালতের পরামর্শ অনুযায়ী সরকার গঠন করা হয়েছে। কিন্তু আদালতের পরামর্শ অনুযায়ী আদৌ সরকার গঠন করা হয়নি, কারণ প্রধান বিচারপতির পদত্যাগপত্র এখন পর্যন্ত কিন্তু বাংলাদেশ সরকার দেখাতে পারেনি, যেমনটি দেখাতে পারেনি শেখ হাসিনার পদত্যাগপত্র। সাবেক প্রধানমন্ত্রী, তার পদত্যাগপত্রটি কিন্তু দেখানো হয়নি। এবং বাংলাদেশের সংবিধান অনুযায়ী সংসদ ভেঙে দেওয়ার যে সিস্টেম, সেই সিস্টেমটাকেও কিন্তু ফলো করা হয়নি। শুধু তাই নয়, মানে সাংবিধানিকভাবে প্রধানমন্ত্রী পদত্যাগ করলে যার সরকার প্রধান হওয়ার কথা, প্রধানমন্ত্রী হওয়ার কথা, সেখানেও কিন্তু যাওয়া হয়নি। আর যে টাইপের সরকার বাংলাদেশে গঠিত হয়েছে, এই টাইপের সরকার কিন্তু বাংলাদেশের সংবিধানে নেই। ঠিক। এবং সুতরাং এই যে ডক্টর ইউনূসের সরকার, এই সরকারটি পুরোটাই অবৈধ একটি সরকার, এবং সেই অবৈধ সরকার হয়তো পড়ে যেতে পারে। কিন্তু অবৈধ সরকার পড়ে যাওয়ার পরে কি হবে? হোয়াটস নেক্সট? এরপরে কি? অবৈধ সরকার পড়ে যাওয়ার পরে বাংলাদেশে জরুরি সরকার ব্যবস্থার নিয়ম আছে। সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি জরুরি অবস্থা জারি করতে পারেন, এবং যে বিষয়গুলোতে রাষ্ট্রপতি জরুরি অবস্থা জারি করতে পারেন, সেই বিষয়গুলো কিন্তু এখন বাংলাদেশের সামনে এসে হাজির। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।